আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বরকতময় রবিউল আউয়াল মাস চলতেছে, আর এই মাসেই বিশ্ব মানবতার মুক্তির মহাদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যু অর্থাৎ তার ইন্তেকালও এই মাসেই হয়েছে। আজকের ভিডিওর মধ্যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল সম্পর্কে শামাইল তিরমিজির বিস্তারিত যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি আপনাদের সামনে তুলে ধরব, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটা আসলে কেমন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের রূপরেখা, বাস্তব রূপরেখা আজকের ভিডিওর মধ্যে তুলে ধরব। আশা করি সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মুহূর্ত বা ইন্তেকালের ওই দিনটির অবস্থা আজকের ভিডিওর মধ্যে আমরা বলবো। শামাইল তিরমিজির হাদিসের মধ্যে আসছে যে সোমবারের দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি উঠিয়ে সকলকে বলতে থাকে যে যদি কেউ বলে যে আমার নবী দুনিয়ার মধ্যে আর নাই, আমার নবী ইন্তেকাল করেছে, তাহলে তার গর্দান আর আমার তরবারি এক হয়ে যাবে। এই ঘোষণা শুনে সকল সাহাবীগণ আতঙ্কে পড়ে যায়। কেউ বলতেও পারে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এবং আদৌ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কিনা এই বিষয়টাও তারা বুঝতে পারতেছিলেন না, কারণ ইতিমধ্যে তাদের সামনে কোনো নবী ইন্তেকাল করেননি। সুতরাং নবীদের ইন্তেকাল কেমন হয় সেই সম্পর্কে তারা জানতেন না। তখন হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছে সালাম, তাকে অন্যান্য সাহাবীরা বলেন যে তুমি হযরত আবু বকরকে ডেকে নিয়ে আসো। হযরত আবু বকরকে ডাকলে বোঝা যাবে যে আদৌ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কিনা। তখন সালাম কাঁদতে কাঁদতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যান। তখন তিনি মসজিদের মধ্যে ছিলেন। তখন সালামের ওই কাদা মাখা চেহারা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইন্তেকাল করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর চেহারা এবং চোখে পানি দেখে বুঝতে পেরে যান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। তখন ওই সাহাবী তখনও ভয়ে বলতে পারে না। তখন বলে যে এই কথা যদি আমি আপনাকে বলি তাহলে ওমর আমার গলা কেটে দিবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামকে বলে যে তুমি আমার সাথে আসো। তারপরে কি হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে সাহাবীরা ভিড় করছিল। তিনি লোকদেরকে বললেন যে তোমরা আমাকে একটু রাস্তা দাও। তিনি ভেতরে গেলেন এবং নত হয়ে দেখলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারকে চুম্বন করলেন। তারপর তিনি একটি আয়াত তেলাওয়াত করেন যে অবশ্যই নবীরাও একদিন ইন্তেকাল করবেন এবং নবীদের দুশমনরাও একদিন ইন্তেকাল করবেন। আয়াতটির অর্থ হচ্ছে এটা। তখন মানুষেরা সাহাবীরা আবু বকরকে জিজ্ঞাসা করলো যে হে আল্লাহর রসুলের সাথী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মৃত্যুবরণ করেছেন? তিনি জবাবে উত্তর দিলেন যে হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তখন লোকদের বিশ্বাস হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই ইন্তেকাল করেছেন। তারপরে লোকেরা আবারও আবু বকরকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে জানাজা কি হবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, অবশ্যই হবে। আবারও জিজ্ঞাসা করলেন তার নামাজে জানাজা কিভাবে হবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এক জামাত ঘরে প্রবেশ করবে, জানাজার নামাজ পড়বে, বের হয়ে যাবে, আবার আরেকটি জামাত ঢুকবে, জানাজার নামাজ পড়বে, আবার বের হয়ে যাবে। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে জানাজা হবে। তারপরে আবারও সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন তাকে কি দাফন করা হবে? তিনি বললেন অবশ্যই। আবারও জিজ্ঞাসা করা হলো কোথায় দাফন করা হবে? তিনি বললেন যে যেখানে আল্লাহ তাআলা তার রূহ কবজ করেছেন সেখানেই তাকে দাফন করা হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন স্থানে মৃত্যু দান করেছেন যে স্থানটি পবিত্র। লোকদের বিশ্বাস হয়ে গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা কিছু বলেন সব কিছুই ঠিক। বিস্তারিত হাদিসের মূল অংশ হচ্ছে এটাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটা কেমন ছিল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বাস্তব রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবেই বিশ্ব মানবতার মুক্তির মহাদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। যদিও তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন কিন্তু কবরের মধ্যে তিনি জীবিত রয়েছেন।
এবং উম্মতকে ছেড়ে তিনি পৃথিবী ছেড়ে যাননি। এখনও উম্মতের ভালোবাসায় তিনি আল্লাহ তাআলার প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে এই দুনিয়ার মাটির মধ্যেই তিনি শায়িত আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করেন।